ইব্রাহিম নেবনা আদহাম রহমতুল্লাহ আলাইকে একদিন তার লোকেরা ডাক দিয়া বলে, ও ইব্রাহিম ইবনে আদহাম, কোন কারণে আপনি বাদশাহী ছাড়লেন, কারণটা আমাদেরকে বলে। ইব্রাহিম ইবনে আদহাম বলেন, চারটা টেনশন আমাকে বাদশাহী ছাড়তে বাধ্য করেছে। এক নম্বর টেনশন, মায়ের গর্ভে যখন আমি আসছি, আল্লাহর পক্ষ থেকে তখন অর্ডার, ওই মায়ের গর্ভে থাকার সময় শাকিয়ুন সাঈদুন, হয়তোবা আল্লাহ বলে দিয়েছেন লোকটা জান্নাতি, বলে দিয়েছেন লোকটা জাহান্নামী। আমি জানি না আমি জান্নাতি না জাহান্নামী, আমার ঠিকানা কি হয়, আমি জান্নাতি হই না জাহান্নামী হই। ওরে নবীর আশিক উম্মতের দল, ওরে যুবক, আমার জানা নাই আমার ঠিকানা জান্নাতে না জাহান্নামে হয়। 2 নম্বর হলো, ওই যখন আল্লাহ তাআলা মালাকুল মাউত পাঠায় দিবে, মালাকুল মাউত পাঠানোর পর মালাকুল মাউত আসিয়া কারো সামনে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, ও পবিত্র আত্মা, আল্লাহ তাআলার কাছে আস, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ তাআলার জান্নাতে যা, দুনিয়াতে কষ্ট করেছো আর কষ্ট করা লাগবে না। আল্লাহ বড় মায়া করিয়া ফেরেশতাদের মাধ্যমে রেশমি রুমাল দিয়া পেঁচাইয়া ফেরেশতারা তার রূহটা নিয়ে আসবে। আর যে নাফরমান, আল্লাহর নাফরমান, ওই নাফরমানের রূহটা ফেরেশতারা বলবে, ও নাফরমানের রূহ তাড়াতাড়ি আয়। নাফরমানের রূহটা বের হইতে চাইবে না, 360টা জোড়ায় দৌড়াদৌড়ি শুরু করতে থাকবে। আল্লাহ বলবেন, ওই নাফরমান কেমনে মরণ দিবি না, ওরে মরণের আগে জাহান্নামটা দেখাও, ওরে জাহান্নামের আযাব দেখায়া এরপরে কষ্ট দিয়া দিয়া তারে ওই জানটা বের কর। ও রানী গাছ এলাকার যুবক, ও আল্লাহর বান্দা, ও যুবক, মুসা নবী ডাক দিয়া বলেন, যদি আল্লাহ তাআলা জাহান্নাম নাও দিত, আমার মরণের সময় যতটা কষ্ট আমি দেখেছি, এত কষ্ট আল্লাহ মরণের সময় দেন। ওরে আল্লাহর বান্দা, মনে হয় যেন প্রতিটা রগ্রাসার মধ্যে বড় বড় বর্ষি লাগাইয়া এত জোরে জোরে দেয় টান, মনে হয় যেন রুহটা বের হয়ে যাবে। ওরে আল্লাহর বান্দা যুবক, ও আল্লাহর গোলাম, ওরে নবীর আশিক উম্মতের দল, 3 নম্বর কবরে রাখার পর আল্লাহ তাআলা ফেরেশতাদের দ্বারা 3টা প্রশ্ন করবে। মার রব্বুক, রবের পরিচয় দাও, নবীর পরিচয় দাও, দ্বীনের পরিচয় দাও। ওরে আল্লাহর বান্দা, যদি রবের সাথে সম্পর্ক না থাকে বলা কিন্তু যাবে না। বলবে তোমার রবকে, আল্লাহর বান্দা বলবে, হা হা লাদিরি, হা হা লাদিরি, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। ওরে আল্লাহর বান্দা যুবক, ও আল্লাহর বান্দারা, রাহমাতুল লিল আলামিন রওজা মুবারকে আমার মায়ের নবী ঘুমায় আছে।
নবীর কবর পর্যন্ত হাজার হাজার মাইলের যত মাটি আছে সব আল্লাহ সরায় দিন। সব মাটি সরায় দেওয়ার পর আল্লাহ ডাক দিয়া বলবেন, মান হাজার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। ওরে আল্লাহর বান্দা দেখ, এই যে যেই লোকটাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল, নবীর চেহারা দেখা বলবে, দেখো নবীর চেনো নাকি, নবীর চেনো নাকি। ওরে আল্লাহর বান্দা, ওরে যুবক, নবীর তরিকার বাহিরে যারা চলছে তারা কিন্তু জবাব দিতে পারবে না, কারণ সারা জীবন তুমি আল্লাহর হুকুম অনুযায়ী নবীর তরিকা অনুযায়ী চলো নাই, আল্লাহর হুকুমের বাহিরে চলেছো। তখন তুমি বলবা হালাদরি হালাদরি, আমি কিছুই জানি না। আল্লাহর কাছে তখন পরিচয় দিতে পারবা না রে বান্দা। উপায় হবে, ওর একটু চিন্তা কর, একটু চিন্তা কর, কি উপায় হবে আমার মরণে। কেমনে একা থাকবো আধার কবরে, কেমনে একা থাকবো আধার কবরে। ওরে আল্লাহর বান্দা যুবক, এই চিন্তা আমি বাদশাহ ছেড়ে দিয়েছি। 4 নম্বর টেনশন হলো, আল্লাহ কবর থেকে উঠানোর পর হাসরের ময়দানে 2টা দল হবে, ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। একটা দল হবে জান্নাত, আর একটা দল হবে জাহান্নাম। একটা দলকে দিবে আল্লাহ জান্নাতে, আর একটা দলকে দিবে আল্লাহ জাহান্নামে। আমি ইব্রাহিম ইবনে আদহাম জানি না আমার ঠিকানা হবে কোথায়, আমি জান্নাতি না জাহান্নামী, আমার ঠিকানা কোথায় হবে। কারণ হাসরের ময়দানের টেনশনে তো নবীরা পর্যন্ত বেকারা। ওরে আল্লাহর বান্দা, ওরে যুবক, ইব্রাহিম নবীও পর্যন্ত আল্লাহকে বলেছে, আল্লাহ রাব্বি লা তুখজিনি ইয়াওমা ইউবআসুন। আয় আল্লাহ, যেদিন হাসরের ময়দানে উঠাইবা ওদিন লাঞ্ছিত করিও না, অপদস্থ করিও না। ওরে আল্লাহর বান্দা যুবক, ও আল্লাহর গোলাম, ওই ময়দানে ইব্রাহিম নবী বলবে ইয়া নফসি, মুসা নবী বলবে ইয়া নফসি। ওরে আল্লাহর বান্দা, সব নবীরা ইয়া নফসি ইয়া নফসি বলবে। সবার মধ্যে টেনশন, কি জানি অবস্থা হয়। আসরের ময়দানের ভয়ঙ্কর অবস্থা দেখিয়া ওয়াতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি, অপরাধীরা বড় টেনশনে পড়ে যাবে, আর নেককাররাও টেনশনে পড়ে যাবে। ওরে আল্লাহর বান্দা যুবক, ওরে আল্লাহর গোলাম, ওরে নবীর আশিক উম্মতের দল। কারণ যারা নেককার, যারা আল্লাহওয়ালা, আল্লাহ বলবে তোদের টেনশন নাই। ও যুবক, যাদের সাথে মসজিদের সম্পর্ক হবে তাদের টেনশন হবে না, কারণ হাসরের ময়দানে আল্লাহ 7 ধরনের লোককে আরশের নিচে ছায়া দিবে। এর মধ্যে এক ধরনের লোক হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুম মিন মাসাজিদিল্লাহ, যেই লোকদের মনটা আল্লাহ তাআলার মসজিদের সাথে লাগানো ছিল। ডানে বামে যতই কিছু দেখো, কিছুই তোমার আসল না, আসল হলো আমার আল্লাহ, আসল হলো
সেই জান্নাত। ওই জান্নাতের বাড়ি ঘরে যাইতে হইলে বান্দা দুনিয়ার যত গুনাহ ডানে বামে তাকাইবা, ওই ডানে বামে কোন গুনার দিকে তাকায়া মনটাকে সেখানে দেখা দেওয়া যাবে না, বরং চিন্তা করতে হবে আমার আসল বাড়ি হলো জান্নাত। ঠিক কিনা বলো? আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লিফতিখারা বিল উলুমি ওয়াল গিনা, কাদের কুদরত দারি بركمال أنت ربي أنت حسبي ذو الجلال، तुही قادر جلیل اللہ جہادار، بہر حال तुही मेरा निगहदार। আল্লাহ বলেন ওয়া হাযিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব। ও যুবক, আল্লাহ বলেন দুনিয়াটা খেলতামাশা, এই দুনিয়া খেলতামাশা। তুমি ফুটবল খেলা দেখো নির্দিষ্ট কয়েক ঘন্টা পরে, কিন্তু এই খেলা 90 মিনিট পরে আর নাই, থাকুন না কেন? তুমি ক্রিকেট খেলা দেখো কয়েক ঘন্টা পরে আর নাই। যতই সার্কাস খেলা দেখো সীমিত সময়ের পরে সেই মেলা বাজার কিন্তু শেষ হয়ে যাবে। আল্লাহ বলে দুনিয়ার বাজার দেখতেছো, এই বাজার থাকবি না। মনে করতেছো বন্ধু তোমার আপন, তোমার বাবা আপন, তোমার মা আপন, তোমার বাড়ি আপন, গাড়ি আপন। ওরে বান্দা না না, এই কিছুই তোর আপন না। আসল হলো আপন তোমার আল্লাহ। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আল্লাহ বলেন আসল বাড়ি হলো তোমার জান্নাত, আসল বাড়ি হলো তোমার আখিরাতের ঘর। ওই ঘরের মধ্যে যখন বান্দা একবার ঢুকবা, আর কোনদিন বান্দা সেই ঘর থেকে বের হইবা না। দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই। দুনিয়াতে আখিরাতে, দুনিয়াতে আখিরাতে চাও যদি ভালাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, লা ইলাহা ইল্লাল্লাহ। এরে নবীর আশিক উম্মতির দল, বলখের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম বলখের বাদশাহী করেছেন 30 বছরের উপর। সুবহানাল্লাহ বলেন। 30 বছরে তার কোনো প্রতিদ্বন্দ্বী নাই। এত বড় বাদশাহ, ও আল্লাহর বান্দা ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাই যে খাটের মধ্যে ঘুমাইতেন, খাটটাও ছিল স্বর্ণের। সুবহানাল্লাহ। আগামীকাল যেই প্লেটে খাইতেন প্লেটটাও স্বর্ণের, যেই চামিচ দিয়া খাবার বাড়তেন সেটাও ছিল স্বর্ণের। আল্লাহু আকবার। এর চাইতে আনন্দ, এর চাইতে সুখ আর কি হতে পারে? কত বড় প্রাসাদ, ডে কাট নাইট কাটের অভাব নাই। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি রাতের বেলায় ঘুমাইয়াছেন।
দুনিয়ার সব পাইছি ইব্রাহিম ইবনে আদহাম, কিন্তু আমার মাওলার তালাশ এখনো পায় না। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি রাতের বেলায় ঘুমাইছেন। এমন সময় এক আগন্তুক মুসাফির দরজা আওয়াজ করে বলে, দরজাটা খুলো। বলে, কে আসছো তুমি? বলে, আমি আগন্তুক এক মুসাফির ইব্রাহিম ইবনে আদহামের সাথে দেখা করব। বলে, ইব্রাহিম ইবনে আদহামের সাথে দেখা করার জন্য আসছো? তিনি তো এখন ঘুমাইছে, রাত্র বাজে এখন কয়টা? এত রাতে কেন তুমি আসছো? বলে, আমি বহুদূর থেকে আসছি, দেখা করা লাগবে। বলে, না না। বলে, আমি দেখা করবই। আমি এখন ভাবসাব দেখা বুঝছে সে মালাকুল মাউত হলেও হতে আজরাইল হলেও হইতে পারে। ভাবসাব বেশি ভালো না, রিক্সে যাইতে রাজি না। আমি খুইলা দিই, কারণ বাদশারা না পাইলে আমারও হইলে যাবে। কথা কোন ঠিক না বেঠি? মরণের ভয় আছে না নাই? আরো জোরে কোন। तुकु जाओ सुन्नते अहमद तुकु जा बा मोहम्मद कई बुआत ने सुबत तोरा कार शैतान मी कुनी नामत वली घरवाली लानत बरवाली हम सुरातो हम सिराते मुस्तफा दर तमामी हालियों को इत्तिबा सुन्नत खैरुल बशर गिर लाज़िम ताबोयाबी ऐ पेसार। जोरे बोलेन अल्लाहु अकबर। एरे नबीर आशिक उम्मतिर दाल ইব্রাহিম ইবনে আদহাম রাতের বেলায় ঘুমাইয়াছেন। এবার দারোয়ান চিন্তা করলো, যদি না খুলি হয়তো বা আমারেও নিয়ে যাইতে পারে। দরজাটা খুলিয়া দেয়। দরজাটা খুলিয়ে দেওয়ার পরে এবার ইব্রাহিম ইবনে আদহামের দরজার সামনে দরজা খুলেন। বলে, কে তুমি? বলে, আমি একজন মুসাফির। মুসাফির এখানে কি করো? বলে, কোথায় যাব? মুসাফিরের থাকার জন্য দরজা দিয়া ঢুকতেই তাকায় দেখ সেখানে মুসাফির খানা আছে। বলে, তাহলে এটা কি খানা? বলে, এটা বালাখানা। এখানে কারা থাকে? বলে, বাদশাহ। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, ও বাদশাহ, আমাকে একটু বলো, এখানে আপনার আগে কে ছিল? বলে, আমার বাবা। আপনার বাবাই কই? বলে, আমার বাবাই নাই। বাবার আগে কে ছিল? বলে, দাদা। দাদাই কোথায়? দাদাও নাই। বাদশাহ, আপনি বুঝি চিরকাল থাকবেন? বাদশাহ বলে, ওরে বুকা, এই জায়গায় কি মানুষ চিরজীবন থাকে নাকি আমার চলে যাওয়া লাগবে? ওরে আল্লাহর বান্দা বলে, আপনার পরে কে হবে? আমার ছেলে, ছেলের পরে নাতি, এরপরে পুতি হবে। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দা, ও বাদশাহ, আসল বোকা তো হলেন আপনি। এটা কিভাবে বালাখানা হয় যেখানে কেউ থাকতে পারে নাই? দাদাও না, বাবাও না, আপনিও থাকতে পারবেন না। এটা তো বালাখানা না, এটাও তো মুসাফির খানা। ওরে আল্লাহর বান্দা, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। পয়গম্বর বলেন, দুনিয়া হলো মুমিনদের জন্য জেলখানা, আর মুসলমান যারা না, যারা কাফের মুশরিক বেঈমান, তাদের জন্য হলো দুনিয়াটা বালাখানা। বালাখানায় যা চায় বান্দা তাই পায়, আর জেলখানায় যা চায় তা কিন্তু পায় না। ঠিক কিনা?
দুনিয়ায় তুমি চাইলেই পাইবা না। যদি আল্লাহর মোহাব্বত হয়, মালিকের ভালোবাসা হয়, মালিকের ভালোবাসা যদি দিলে থাকে, তাহলে সব কিছু চাইলেই তুমি পাইবা না। ওরে আল্লাহর বান্দা যুবক, এই কথা বলার পর ইব্রাহিম ইবনে আদহামের মাথার টনক নড়ে গেছে। এবার দোতলায় উঠিয়ে ওযু করিয়া আল্লাহর বান্দা চিন্তা করলেন, একে আমি আমার পার্সোনাল একজন লোক হিসাবে রেখে দিব। দরজা খুলিয়া তাকায় যখন ওযু করতে গিয়েছে, ওযু করে আসার পরে তাকায় দেখে আল্লাহর বান্দা মুসাফির আর না। আল্লাহর বান্দা এখন আর নাই। তৃতীয় তলায় বসিয়া আল্লাহর বান্দা আল্লাহর নামের জিকির, আল্লাহর নামের জিকির করা শুরু করে দিল, আল্লাহর নামের তাসবিহ পাঠ করতে শুরু করে দিল। কারণ এই দুনিয়ায় কেউ আপন না, একমাত্র আপন হলো আমার আল্লাহ। ওরে বান্দা, দুনিয়ার মানুষের কাছে যাও, দুনিয়ার মানুষ বেজার হয়, আমার আল্লাহ ডাক দিয়া কয়, আমি আল্লাহর কাছে চাইলে আমি আল্লাহ বড় খুশি হয়ে যাই। আমি আল্লাহর কাছে চাইতে দেরি, আমি আল্লাহ দিতে দেরি করি না। উদউনি আস্তাজিব লাকুম। ওরে বান্দা, আমি আল্লাহর কাছে চাইও, আমি আল্লাহর কাছে চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোমাকে দিতে দেরি হবে না। ওরে আল্লাহর বান্দা ইব্রাহিম ইবনে আদহাম মালিকের নামের জিকিরের আওয়াজ এমন সময় ছাদের মধ্যে খটখট খটখট কে যেন হাঁটা চলা করতেছে। এত গভীর রাত, রাতের প্রথম দিকে ইব্রাহিম ইবনে আদহাম আজীব এক অবস্থা। রাতের শেষ ভাগে ফজরের আজান দিয়া দিবে, আর কিছুক্ষণ পর হয়ে গেলে এমন সময় দেখি গভীর রাতে ছাদের উপর কে যেন হাঁটাহাঁটি করতেছে। এমন সময় ইব্রাহিম ইবনে আদহাম বলে, কে তুমি? এত গভীর রাতে আমার ছাদের উপর কে তুমি? বলে, আমি একজন রাখাল, বলখের একজন মালিকের রাখাল। বলে, এখানে কি জন্য আসছো? আমি আমার মালিকের ওটটা হারাইয়া বলখের স্থলভাগে কোন জায়গায় তালাশ করতে বাকি রাখি নাই। জঙ্গলে খুঁজেছি, বিভিন্ন মাঠে তালাশ করেছি, অনেক নদী পথেও তালাশ করেছি, সব জায়গায় না পাইয়া আপনার ছাদের উপর তালাশ করতে আসছি। আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, ওরে বুকা, ওট কি তালাশ করে তুই ছাদের উপর পাবি? আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, ও বাদশা, হারানো ও যদি ছাদে পাওয়া না যায়, তাহলে এই রাজকীয় প্রাসাদে বসিয়া, রাজকীয় খাবার খাইয়া, রাজকীয় পোশাক পরিয়া, রাজকীয় আরাম আয়েশে থাকিয়া আল্লাহকে পাওয়া যাবে না। আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? তোমারে বুঝি আমরা পাইলাম না, তোমারে পাইবার আশে ঘুরি আমি দেশ বিদেশে, কোরআনের বাগানে করলাম বিছানা, মাহফিলের ময়দানে করলাম
নিশানা আমার দয়া মাওলা রে আমার দয়ার মাশূক রে কোথায় গেলে পাইব তোমার ঠিকানা তোমারে বুঝি আমরা পাইলাম না জোরে জোরে কন্না আল্লাহু আকবার ইব্রাহিম ইবনে আদহাম এবার তালাশ করতেছেন ওই রাখাল কই ছাদের উপর তাকা দেখে রাখাল নাই ওরে আল্লাহর বান্দা যুবক ইব্রাহিম ইবনে আদহাম রাতের শুরু ভাগে এক সিগন্যাল পেয়েছে রাতের শেষ ভাবে আরেক সিগন্যাল পাওয়ার পর আর বুঝতে বাকি নাই আমি আমার মাওলার তালাশে যাব আমি আমার মাওলাকে তালাশ করা লাগবে আমি আমার মাওলারে তালাশ করিয়া মাওলারে রাজি করিয়া এরপরে আমি আল্লাহর কবরে যাইব ইব্রাহিম ইবনে আদহাম সকাল বেলায় মন্ত্রী পরিষদ ডাকিয়া মন্ত্রীদেরকে ডাক দিয়া কয় ও বলখের মন্ত্রীরা শুনে নাও আমি ইব্রাহিম ইবনে আদহাম আর তোমাদের রাজা না এই চাবি বুঝিয়া দাও আমি ইব্রাহিম ইবনে আদহাম আর বলখের বাদশাহী করব না আমি আমার মাওলার তালাশে জঙ্গলে বের হয়ে যাব সামান্য সিরা একটা জামা পরিধান করিয়া ইব্রাহিম ইবনে আদহাম রওনা করলে ওরে আল্লাহর বান্দা যুবক যাওয়ার সময় ইব্রাহিম ইবনে আদহাম এক বুড়ি মহিলা একেবারে রাস্তার পাশে তিনি সেলাই করতেছেন ডাক দিয়া বলে ও বুড়ি মহিলা তোমার কাছে কি একটু সুই হবে নাকি আমার জামাটা সেলাই করতে হবে বুড়ি মহিলা সামান্য কয়েক টাকার মালিক তার কাছে আর কি ভালো সুই থাকবে একটা সামান্য ঝং ধরা একটা সুই তার হাতে দিয়া দিল ইব্রাহিম ইবনে আদহাম এবার রওনা করলো ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি যখন জঙ্গলে ঢুকছে জঙ্গলে গিয়া দেখেন তার আগে আল্লাহর এক বান্দা 18 বছর আগে এখানে হাজির আরো জোরে বলেন ওই আল্লাহর বান্দাকে বলে তুমি কতদিন বলে আমি 18 বছর এইভাবে আল্লাহর গোলামি করতেছি এমন সময় খাবারের সময় যখন হয়ে গেছে ইব্রাহিম ইবনে আদহাম তাকায় দেখে গরম গরম রুটি আর গরম গরম ভুনা পাখির গোশত তার সামনে হাজির হয়ে গেছে ইব্রাহিম ইবনে আদহামের সামনে নাই ওই আল্লাহর বান্দার সামনে হাজির আল্লাহর বান্দা খায় আর বলে ভাই তুমি আমার সাথেও খাও বলে না না আমি কেন খাবো কারণ যে আল্লাহর মহব্বতে আমি সব ছেড়ে আসছি ওই আল্লাহই তো আমারে খাওয়াবেন ওই আল্লাহ তো আমাকে এমন খাবার না তিনি আমারে স্পেশাল খাবার খাওয়াবেন বুফের খাবার খাওয়াবেন দুনিয়ার বুফে যেমন 100-200 আইটেমও পাওয়া যায় আমার আল্লাহ তাআলার জান্নাতের বুফটা না জানি কেমন হবে ওরে আল্লাহর বান্দা যুবক একদিন যায় 2 দিন যায় এইভাবে কয়েকদিন যাওয়ার পর ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ এবার অজ্ঞানের মতো হয়ে যাবে খাবার নাই তার সামনে হাজির হয় না এমন সময় হঠাৎ করে একদিন ইব্রাহিম ইবনে আদহামের সামনে এমন খাবার হাজির হয়ে গেল এত সুগন্ধি খাবার কোনোদিন এই এলাকায় আসে নাই এত সুন্দর গ্রাম যুক্ত খাবার ওই যে আল্লাহর ওলি 18 বছর আল্লাহর ইবাদত করে তাকায় দেখে এত সুন্দর খাবার
যে খাবার সে এর আগে কোনোদিন দেখে নাই, ওই খাবার ইব্রাহিম ইবনে আদহামের সামনে মাত্র কয়েকদিন আগেই আসছে। এই লোকটার সামনে এত সুন্দর খাবার, আয় আল্লাহ এত বছর আল্লাহ ইবাদত করতেছি, অথচ আমার খাবার এত উন্নত না। ওর খাবারটা যত উন্নত খাবার আল্লাহ পাঠাইছো। আল্লাহ ডাক দিয়া কয়, তুমি কৃষি কাজ ছাড়িয়ে আসছো, কাস্তে ছাড়িয়ে আসছো, রশি ছাড়িয়ে আসছো, সামান্য কৃষকর একটা ঘর ছাড়িয়ে আসছো। আর আল্লাহর বান্দা রাজকীয় প্রাসাদ ছেড়ে আসছে, রাজকীয় খাবার, রাজকীয় পোশাক, রাজকীয় সব কিছু ছাড়িয়ে আসছে। এই জন্য আমি আল্লাহ তার জন্য এত দামি খাবার দিলাম। ওরে নবীর আশিক উম্মতের দল, ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর বান্দা, আল্লাহর গোলামি করতেছে, আল্লাহর গোলামি করতেছে। এই জঙ্গল থেকে আর আল্লাহর বান্দা বের হয় না, এখানে আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল আছে। ওরে আল্লাহর বান্দা, ওরে যুবক, ওই বলখের বাদশাহী ইব্রাহিম ইবনে আদহাম করেছেন। ইব্রাহিম ইবনে আদহাম চলে যাওয়ার পর এখানে আর কাউকে বাদশা বানানো হয় নাই, দীর্ঘদিন এইভাবেই রয়ে গেছে। কারণ ইব্রাহিমের মতো এমন ভালো মানুষ তালাশ করে আর পায় না, কারে তারা বাদশা বানাইবে। একদিন অনেক মানুষ একসাথে হইয়া ইব্রাহিম ইবনে আদহামের সামনে হাজির হয়ে গেছে। ও বাদশা, ওই বলখের বাদশাহী সারিয়া কি পেয়েছো? ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলেন, কি পাইছি জানো? ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তোমাদের কাছে থাকার সময় কি খাবার আমি খেয়েছি? আল্লাহর বান্দা বলে, তাকায় দেখো, আল্লাহ তাআলা আমার জন্য জান্নাতি খাবার আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে। ওয়ালাহমি তাইরিম মিম্মা ইয়াশতাহুন, আল্লাহর পক্ষ থেকে খাবার, এত উন্নত খাবার। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি ওই খাবারগুলো সবাইকে একটু একটু দিলে, এত স্বাদের খাবার, এত সুন্দর খাবার, ওরা কোনোদিন এত ভালো খাবার খায় নাই। এবার ইব্রাহিম ইবনে আদহাম বলে, পানি লাগবে তোমাদের? দুনিয়াতে পানি খাওয়াইছো, টিউবওয়েলের পানি খাওয়াইছো, তাও তেমন মজা হয় নাই। তাকায় দেখো আল্লাহ তাআলা আমার জন্য কি পানির ব্যবস্থা করেছেন। ইব্রাহিম ইবনে আদহামের সামনে আল্লাহর কুদরতি জমজমের পানি হাজির। জমজমের পানি পান করলো। ও যুবক, ইব্রাহিম ইবনে আদহাম ডাক দিয়া বলেন, আমি তো তোমাদের ছিলাম বাদশাহ, আল্লাহ তাআলা তোমাদের বাদশাহী ছেড়ে দেওয়ার কারণে আল্লাহ আমাকে এই স্থলভাগের যত প্রাণী আছে সব কিছুর বাদশা বানিয়ে দিয়েছে। দেখতে চাও আমার বাদশাহী? এমন সময় ইব্রাহিম ইবনে আদহাম ডাক দিয়া বলেন, আইয়ুহাস সিবা ওয়াত তাইর, ও হিংস্র প্রাণীদের দল, তাড়াতাড়ি আমার কাছে আসো। ইব্রাহিম ইবনে আদহাম ডাকতে দেরি হয়েছে, সাথে সাথে হিংস্র প্রাণীদের দলগুলো তার চতুর্পাশে একত্রিত হয়ে গেল। এবার সবাই মিলিয়া ইব্রাহিম ইবনে আদহাম আল্লাহর ইবাদত করে, জিকির করে। এই প্রাণীগুলো আল্লাহ তাআলার জিকির করতে শুরু করলো। জিকিরা হক আহমদ গিজাই রূহেরা, মরহমামদ ই দিলে মজরূহেরা, দিল জো খালি याद हक से ऐ जवा नए शैतान है वो दिल बेगुमा।
এরে নবীর আশিক উম্মতের দল, ও যুবক, এবার ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আরো দেখতে চাও? আল্লাহ তাআলা আমাকে শুধু স্থলভাগের না, জলভাগের পানিরও বাদশাহী আল্লাহ আমারে দান করেছেন, একটু কি দেখতে চাও? এবার ইব্রাহিম ইবনে আদহামের ওই হাতের মধ্যে যেই সুইটা ছিল, ইব্রাহিম ইবনে আদহাম সুইটা এবার পানির মধ্যে ফালায় দিয়া বলে, ওরে মাছদের দল, আমার হারানো সুইটা তোমরা নিয়ে আসো। এই কথা বলার পর শত শত হাজার মাছ এক একজনের মুখে স্বর্ণের সুই, কারো মুখে রূপার সুই নিয়া ইব্রাহিম ইবনে আদহামের সামনে হাজির হয়ে গেল। ইব্রাহিম ইবনে আদহাম ডাক দিয়া বলে, না না, একটাও আমার সুই না, আমার ওই ঝংকার পরা পুরাতন সুইটা লাগবে। এমন সময় একেবারে পেছন দিকে একটা মাছ, তার মুখের মধ্যে ওই পুরাতন সুইটা। ইব্রাহিম ইবনে আদহামকে ডাক দিয়া বলেন, ও আল্লাহর বান্দা বাদশাহ, আমি অনেক দূরে ছিলাম, আমার আসতে দেরি হয়ে গেছে, এই যে নেন আপনার হারানো পুরাতন সুইটা। আরে আল্লাহর বান্দা, এরে নবীর আশিক উম্মতের দল, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যার জন্য আজ যে আল্লাহর জন্য হয়, তার জন্য দুনিয়ার সবকিছু হয়ে যায়। ওরে আল্লাহর বান্দা, ওরে নবীর আশিক উম্মতের দল, ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি একদিন তার লোকেরা ডাক দিয়া বলে, ও ইব্রাহিম ইবনে আদহাম, কোন কারণে আপনি বাদশাহী ছাড়লেন? কারণটা আমাদেরকে বলে। ইব্রাহিম ইবনে আদহাম বলেন, চারটা টেনশন আমাকে বাদশাহী ছাড়তে বাধ্য করেছে। এক নম্বর টেনশন, মায়ের গর্ভে যখন আমি আসছি, আল্লাহর পক্ষ থেকে তখন অর্ডার, ওই মায়ের গর্ভে থাকার সময় শাকিয়ুন সাঈদুন, হয়তোবা আল্লাহ বলে দিয়েছেন লোকটা জান্নাতি, বলে দিয়েছেন লোকটা জাহান্নামী। আমি জানি না আমি জান্নাতি না জাহান্নামী, আমার ঠিকানা কি হয়? আমি জান্নাতি হই না জাহান্নামী হই? ওরে নবীর আশিক উম্মতের দল, ওরে যুবক, আমার জানা নাই আমার ঠিকানা জান্নাতে না জাহান্নামে হয়। দুই নম্বর হলো, ওই যখন আল্লাহ তাআলা মালাকুল মাউত পাঠায় দিবে, মালাকুল মাউত পাঠানোর পর মালাকুল মাউত আসিয়া কারো সামনে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, ও পবিত্র আত্মা, আল্লাহ তাআলার কাছে আস, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ তাআলার জান্নাতে যা, দুনিয়াতে কষ্ট করেছো আর কষ্ট করা লাগবে না। আল্লাহ বড় মায়া করিয়া ফেরেশতাদের মাধ্যমে রেশমি রুমাল দিয়া পেঁচাইয়া ফেরেশতারা তার রূহটা নিয়ে আসবে। আর যে নাফরমান, আল্লাহর নাফরমান, ওই নাফরমানের রূহটা ফেরেশতারা বলবে, ও নাফরমানের রূহ তাড়াতাড়ি আয়। নাফরমানের রূহটা বের হইতে চাইবে না, 360টা জোড়ায় দৌড়াদৌড়ি শুরু করতে থাকবে। আল্লাহ বলবেন, ওই নাফরমান কেমনে মরণ দিবি না? ওরে মরণের আগে জাহান্নামটা দেখাও, ওরে জাহান্নামের আযাব দেখায়া এরপরে কষ্ট দিয়া দিয়া তারে ওই জানটা বের কর। ও রানী গাছ এলাকার যুবক, ও আল্লাহর বান্দা, ও যুবক,
মুসা নবী ডাক দিয়া বলেন, যদি আল্লাহ তাআলা জাহান্নাম নাও দিত, আমার মরণের সময় যতটা কষ্ট আমি দেখেছি, এত কষ্ট আল্লাহ মরণের সময় দেন। ওরে আল্লাহর বান্দা, মনে হয় যেন প্রতিটা রগ্রাসার মধ্যে বড় বড় বর্ষি লাগাইয়া এত জোরে জোরে দেয় টান, মনে হয় যেন রুহটা বের হয়ে যাবে। ওরে আল্লাহর বান্দা যুবক, ও আল্লাহর গোলাম, ওরে নবীর আশিক উম্মতের দল, 3 নম্বর কবরে রাখার পর আল্লাহ তাআলা ফেরেশতাদের দ্বারা 3টা প্রশ্ন করবে। মার রব্বুক, রবের পরিচয় দাও, নবীর পরিচয় দাও, দ্বীনের পরিচয় দাও। ওরে আল্লাহর বান্দা, যদি রবের সাথে সম্পর্ক না থাকে বলা কিন্তু যাবে না। বলবে তোমার রবকে, আল্লাহর বান্দা বলবে হা হা লাদরি, হা হা লাদরি, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। ওরে আল্লাহর বান্দা যুবক, ও আল্লাহর বান্দারা, রাহমাতুল লিল আলামিন রওজা মুবারকে আমার মায়ার নবী ঘুমায় আছে। নবীর কবর পর্যন্ত হাজার হাজার মাইলের যত মাটি আছে সব আল্লাহ সরায় দিন। সব মাটি সরায় দেওয়ার পর আল্লাহ ডাক দিয়া বলবেন, মান হাজার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। ওরে আল্লাহর বান্দা দেখ, এই যে যেই লোকটাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল, নবীর চেহারা দেখা বলবে, দেখো নবীর চেনো নাকি, নবীর চেনো নাকি। ওরে আল্লাহর বান্দা, ওরে যুবক, নবীর তরিকার বাহিরে যারা চলছে তারা কিন্তু জবাব দিতে পারবে না, কারণ সারা জীবন তুমি আল্লাহর হুকুম অনুযায়ী, নবীর তরিকা অনুযায়ী চলো নাই, আল্লাহর হুকুমের বাহিরে চলেছো। তখন তুমি বলবা হা হা লাদরি, হা হা লাদরি, আমি কিছুই জানি না। আল্লাহর কাছে তখন পরিচয় দিতে পারবা না রে বান্দা। উপায় হবে, ওর একটু চিন্তা কর, একটু চিন্তা কর, কি উপায় হবে আমার মরণে। কেমনে একা থাকবো আধার কবরে, কেমনে একা থাকবো আধার কবরে। ওরে আল্লাহর বান্দা যুবক, এই চিন্তা আমি বাদশাহী ছেড়ে দিয়েছি। 4 নম্বর টেনশন হলো, আল্লাহ কবর থেকে উঠানোর পর হাসরের ময়দানে 2টা দল হবে, ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। একটা দল হবে জান্নাত, আর একটা দল হবে জাহান্নাম। একটা দলকে দিবে আল্লাহ জান্নাতে, আর একটা দলকে দিবে আল্লাহ জাহান্নামে। আমি ইব্রাহিম ইবনে আদহাম জানি না আমার ঠিকানা হবে কোথায়, আমি জান্নাতি না জাহান্নামী, আমার ঠিকানা কোথায় হবে? কারণ হাসরের ময়দানের টেনশনে তো নবীরা পর্যন্ত বেকারা। ওরে আল্লাহর বান্দা, ওরে যুবক, ইব্রাহিম নবীও পর্যন্ত আল্লাহকে বলেছে, আল্লাহ রব্বি লা তুখজিনি ইয়াউমা ইউবআসুন। আয় আল্লাহ, যেদিন হাসরের ময়দানে উঠাইবা ওদিন লাঞ্ছিত করিও না, অপদস্থ করিও না। ওরে আল্লাহর বান্দা যুবক, ও আল্লাহর গোলাম,
ওই ময়দানে ইব্রাহিম নবী বলবে ইয়া নফসি, মুসা নবী বলবে ইয়া নফসি। ওরে আল্লাহর বান্দা, সব নবীরা ইয়া নাফসি বলবে। সবার মধ্যে টেনশন, কি জানি অবস্থা হয়। আসরের ময়দানের ভয়ঙ্কর অবস্থা দেখিয়া ওয়াতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি, অপরাধীরা বড় টেনশনে পড়ে যাবে, আর নেককাররাও টেনশনে পড়ে যাবে। ওরে আল্লাহর বান্দা যুবক, ওরে আল্লাহর গোলাম, ওরে নবীর আশিক উম্মতির দল। কারণ যারা নেককার, যারা আল্লাহওয়ালা, আল্লাহ বলবে তোদের টেনশন নাই। ও যুবক, যাদের সাথে মসজিদের সম্পর্ক হবে তাদের টেনশন হবে না। কারণ হাসরের ময়দানে আল্লাহ 7 ধরনের লোককে আরশের নিচে ছায়া দিবে। এর মধ্যে এক ধরনের লোক হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুম মিন মাসাজিদিল্লাহ, যেই লোকদের মনটা আল্লাহ তাআলার মসজিদের সাথে লাগানো ছিল। ওরে নবীর আশিক উম্মতির দল, ও যুবক, মসজিদের সাথে সম্পর্ক থাকলে হাসরের ময়দানে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়ার ব্যবস্থা করবেন। আরেক ধরনের লোক হলো রাজুলুন শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, যেই যুবকদের মনটা, যেই যুবকেরা যৌবনকালটা আল্লাহর ইবাদতে কাটাইছে, যৌবনকাল হেলায় দুলায় কাটায় নাই। ওরে আল্লাহর বান্দা, মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহি রাস্তা দিয়ে হেঁটে যান। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি দেখেন এক আল্লাহর বান্দা যুবক সুন্দর একটা বাড়ি বানাইতেছে। যুবকটাকে ডাক দিয়া বলে, রে যুবক, জোহরের নামাজ আদায় করেছো নাকি? ওই সময় জোহরের নামাজের সময় ছিল। যুবকটা কিছুক্ষণ মাথা নিচের দিকে দিয়া যুবকটা বলে, আল্লাহর ওলি, আসলে আমি নামাজই পড়ি না। এমন সময় মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি কি জানি মনে হয়েছে, ডাক দিয়া বলে, রে যুবক, কত টাকা দিয়া তোমার এই বাড়িটা বানাইছো? বলে, আল্লাহর ওলি, এত টাকা আমার ব্যয় হয়েছে, আরো বাকি অসমাপ্ত কাজ শেষ করতে কত টাকা লাগবে? বলে, আল্লাহর ওলি, আরো বাকি কাজগুলো শেষ করতে আমার এত টাকার প্রয়োজন হবে। আল্লাহর ওলি ডাক দিয়া কয়, তুমি যদি আমারে বাকি টাকাগুলো দাও, ও যুবক, বিনিময়ে আমি তোমাকে জান্নাতের একটা ঘোষণা আমি তোমারে লিখে দেব। আল্লাহর বান্দা বড় চিন্তায় পড়ে গেলেন। কিছুক্ষণ চুপ থাকার পর আল্লাহর বান্দা বলে, ও আল্লাহর ওলি, আমার একটু সময় দেন, আগামীকাল আমি আপনাকে জানায় দিব। আল্লাহর বান্দা এবার বাড়িতে যাওয়ার পর বিবি এবং সন্তান পরিবারের সাথে যখন বিষয়টা শেয়ার করল, কয়, তোমার মাথা নষ্ট হয়ে গেছে নাকি? বাড়ি বানায় ফেলছো, আর বাকি কিছু কাজ আছে, হলেই হয়ে যাবে। কার কথায় তুমি পাগল হয়েছো? ওরে আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা যুবকটা কোনো কথায় কান দিল না। কারণ তার মাথায় চিন্তা, কেন মালিক ইবনে দিনার আমার এই কথা বলবে? ওরে আল্লাহর বান্দা যুবক, এবার রাতের বেলায় ঘুমানোর পর বালিশে মাথা লাগাইয়া
আল্লাহর বান্দা যুবকটা চিন্তা করতে লাগলো, কেন আল্লাহর ওলি আমার এই কথা হঠাৎ করে বল? পেছনে অবশ্যই বড় রহস্য আছে। চিন্তা করতে লাগলো, যদি আমায় বাইচা থাকি হয়তো আমি বাড়ি বানাইতে পারবো, কিন্তু আমি জান্নাতের অফার আমি কিভাবে পাইব? এইভাবে সারা রাত আল্লাহর বান্দার কাটিয়ে গেল। কখনো ডান কাত, কখনো বাম কাত, ঘুম নাই। সিদ্ধান্ত নিল সকালবেলা আমি টাকার থলেটা নিয়া মালিক ইবনে দিনারের হাতে দিয়া দিব। আল্লাহর বান্দা, যেই বান্দা কোনদিন নামাজই পড়ে না, ফজরের আজান হতে দেরি হয়, আল্লাহর বান্দা নামাজে যাইতে দেরি করে না। মকুনু সুসুতি নামাজে পাঞ্জে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা মুমিনারা ইনামাজ ইমদাদেদা ইস্তাঈনু আয়াতে কুরআবহা আয়াতে কদ আফলাহা রায়াদকুন গাওর কুনদার মানি আজদিন সাদিকুন। আল্লাহর বান্দা ফজরের নামাজে হাজির। ফজরের নামাজে হাজির হওয়ার পর যখন মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহি সালাম ফিরাইছেন, আল্লাহর বান্দা যুবক এবার টাকার থলেটা মালিক ইবনে দিনারের কাছে নিয়ে হাজির। ও আল্লাহর ওলি, গতকাল যে যুবক বাড়ি বানাইতেছিলাম, আপনি বলেছিলেন বাড়ির অসমাপ্ত টাকাগুলো দিলে নাকি আপনি জান্নাতের ঘোষণা লিখে দিবেন। ওরে আল্লাহর বান্দা যুবক, এরে নবীর আশিক উম্মতের দল, ওরে আল্লাহর বান্দা, এবার মালিক ইবনে দিনারের সামনে একটা কাগজের টুকরা নিয়ে আইসা বলে, হুজুর, এখানে আপনি জান্নাতের ওয়াদাটা আপনি লিখে দেয়। আমি এই জান্নাতের টুকরার এই ওয়াদাকৃত টুকরাটা আমি আমার পরিবারকে বলবো, এরা যেন আমার কাফনের কাপড়ের ভিতরে এই কাগজটা দিয়া দেয়। আল্লাহর বান্দা মালিক ইবনে দিনার বলেন, ও আল্লাহ, তুমি জানো জান্নাত দেওয়ার মালিক আমি না, জান্নাত দেওয়ার মালিক আল্লাহ। আয় আল্লাহ, তোমার বান্দারে যখন বলেছিলাম, আল্লাহ তোমার পক্ষ থেকে বলেছিলাম, যেমন বান্দারা বলে বান্দা মসজিদে দাও, আল্লাহর ঘরে দাও, বিনিময়ে তোমার দুনিয়া আখিরাতে বাদশা আল্লাহ বানায় দিবে। ওরে আল্লাহর বান্দা, এগুলো আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে এই কথাগুলো আসে। মালিক ইবনে দিনার বলে, আল্লাহ, আয় আল্লাহ, তোমার উপর বিশ্বাস করিয়া বলেছিলাম, আয় আল্লাহ ঘোষণা লিখে দিলাম, আয় আল্লাহ তুমি ব্যবস্থা করে দিও। আল্লাহর বান্দা কাগজের টুকরাটা নিয়ে পরিবারকে দেখায় আর বলে, আমি ইন্তিকালের পর আমার কাফনের কাপড়ের ভিতরে এই কাগজের টুকরাটা দিবা। ওরে যুবক, ও আল্লাহর গোলাম, পরিবারের লোকেরা হাসি তামসা শুরু করে দিল। বলে, তোমার মাথা নষ্ট হয়েছে, ওই হুজুরের মাথাও নষ্ট হয়েছে। ওরে আল্লাহর বান্দা, না না রে বান্দা, হুজুরের মাথা নষ্ট হয় নাই, তোমার মাথা নষ্ট করিয়া তুমি ঘুরতেছো। ও আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা ডানে বামে কোনো কথার দিকে তাকানোর কোনো উদ্দেশ্য নাই, কারণ আল্লাহর বান্দা তাকায় আছে আল্লাহর দিকে। ও আল্লাহর তালাশে চলে গিয়েছে, কারণ হেদায়েতের মালিক আল্লাহ। ও যুবক, হেদায়েতের মালিক হলেন আমার আল্লাহ। কখন কার গলায় আল্লাহ হেদায়েতের মালা পরায়, কখন কার গলায় নবীর সুন্নতের
মালা আল্লাহ পরায়া দেয়। আল্লাহর বান্দা এবার আল্লাহর গোলামি শুরু করে দিল। কয়েকদিন পর মালিক ইবনে দিনার যখন নামাজ পড়তে গেলেন, তাকায়া দেখেন যায় নামাজের একটা কর্নারে কাগজের টুকরা দেখা যায়। আল্লাহর বান্দা কাগজের টুকরাটা নেওয়ার পর আল্লাহর বান্দা তাকায়া দেখতে পায় এই কাগজের টুকরাটা তো ওই যে যুবকরে জান্নাতের ঘোষণা লিখে দিয়েছিল, এখানে আসলো কিভাবে? তাহলে যুবক কি নাই? যুবক কি দুনিয়া থেকে বিদায় দৌড়াইয়া তার বাড়ির দিকে রওয়ানা? ওরে আল্লাহর বান্দা, আল্লাহর ওলিকে দেখিয়া ওই যুবকের দুইটা ভাই ছিল, ঘর থেকে বের হইয়া দুইটা ভাই সামনের দিকে যাইতেছে আর বলে আল্লাহর ওলি, ও আল্লাহর ওলি, আমার ভাই কি করে জানতো আর বাঁচবে না? আমার ভাইটা কি করিয়া জানতো? আমার ভাইটা হুজুর আপনার কাছ থেকে আসার পরে যেই ভাইটা কোনোদিন নামাজ পড়ে নাই, ওই ভাইটা 5 ওয়াক্ত নামাজ পড়েছে, কোরআন তেলাওয়াত করেছে। ওরে আল্লাহর বান্দা, হুজুর আপনি যে কাগজের টুকরায় জান্নাত কথাটা লিখে দিয়েছে, ওই কাগজটা আমি আমার ভাইয়ের কাফনের কাপড়ের ভিতরে ঢুকাইয়া আমি নিজের হাতে দাফন করেছি। আল্লাহর ওলি বড় অবাক। ওরে যুবক, এই যে কাগজটার দিকে তাকায় দেখ, এই কাগজটা চিনো নাকি? বলে হুজুর এই কাগজ তো আমি নিজের হাতে আমি আমার ভাইয়ের কাফনের কাপড়ের ভিতরে আমি নিজে রাখছি, এই কাগজটা আসলো কিভাবে? আল্লাহর বান্দা পায়ে পড়ে গেল, বলে হুজুর আর কি লাগবে বলে? বিনিময়ে জান্নাতের ঘোষণা একটা কাগজে লিখিয়া দেয়। ওরে আল্লাহর বান্দা, মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি বলেন, বাবা না না কিছুই লাগবে না, কারণ যেই টাকাগুলো আমি চেয়েছিলাম আমার নিজের জন্য না, আমি চেয়েছিলাম কিছু অসহায়, কিছু এতিম, আল্লাহ তাআলার কিছু নেককার বান্দা অসহায় আল্লাহর রাস্তার জন্য চেয়েছিলাম। ওদের কাছে যখন টাকা পৌঁছায় দিয়েছি, ওরা আল্লাহর কাছে দোয়া করেছে। আল্লাহর কাছে দোয়া করার কারণে আল্লাহ তোমার ভাইকে জান্নাতের অধিবাসী করেছে। ওরে আল্লাহর বান্দা যুবক, ওরে নবীর আশিক উম্মতের দল, আজ থেকে পাক্কা ওয়াদা কর আর গুনার কাজ করবি না, আল্লাহর ঘরের সাথে সম্পর্কটা লাগায় রাখবি। ও যুবক, দুনিয়া কিছুই না রে বাবা, অন্ধকার কবরে চলে গেলে দেখবি ডানে বামে আপন তোর কেউ নাই।